দাটা দে, ঠাম্মি গাছ লাগাবে। बहुत भारी 1 কেজি ড্রাগন ফ্রুট মাসিমা, ড্রাগন ফ্রুট তো ওই শিকড়টা নিচের দিক উপরের দিকে তো নাকি? এখানে একটা শিকড় আছে, এই তো ওই দেখান দেখি। ও দুদা দাদন না আবার কোথায়? আরে এইগুলো কি গাছ? এই যে বড় বড় পাতা এগুলো হয়েছে? এগুলো মিঠে কুমড়ো। মিঠে কুমড়ো? আপনাদেরই তো এগুলো? ওই এই দিকে কি লাল শাকের গাছ? হ্যাঁ, এই যে এই গাছটা, এটা কি লাল শাকে? কত বেল পাতা হয়েছে কচি কচি। এ বাবান, গাছ লাগানো হয়ে গেছে? হয়ে গেছে গাছ, এই তো ঠামি লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে লাগিয়ে দিয়েছে এখানে। এইবার যখন 2-3 মাস পরে যখন আসবি, গাছটা অনেকটা বড় হয়ে যাবে। তো তুই মাটি ওরম করে খুঁচোচ্ছিস কেন? এই মাটি ওরম করে খুঁচোচ্ছিস কেন? মাটি ওরম করে খুঁচোচ্ছিস কেন? গাছে জল দেওয়া গেছে? এখন গাছে জল দেয় না, ডাবগুলো সব না। দেখো কি করছে, দেখো যেখানে জল সেখানে জল দিচ্ছি, যেখানে নেই সেখানে দে। ঠিক আছে? শ্বাস আছে নাকি? আছে শ্বাস? আছে তো, একটু ভালো শ্বাস রয়েছে। ওইগুলোর মধ্যে মনে আরো আছে। এইটার মধ্যে এটা শ্বাস আছে, এই তো নরম নরম শ্বাস হয়েছে। ওই দা আছে, দা দিয়ে কেটে নিলেই হয়ে যাবে। দা দিয়ে কাটলি, হ্যাঁ হ্যাঁ, দা দিয়ে কাটলি হয়ে যাবে। ঠাম্মির কাছে দে, তুই পারবি না, ঠাম্মির কাছে দে। 1 কোপে কাটি কেটে দেবে। একটা কোপ দিয়ে কেটে দেবে। কি জিনিস? दरवाजे पे कौन सा मैथ्स बना के मैथ्स বানিয়েছে কারোর হয়তো দরকার লিখে রাখার জন্য। तो देखो मैथ्स মাসমি, এইটা কি ফুল গাছ বললেন না? এইটা ওটা তো গোলাপ। হ্যাঁ, গোলাপ কেমন গোলাপ এটা? চিনে গোলাপ। এই দেখ, এই দেখ পাতাটা কি ডিজাইন হয়েছে, দেখ এই দেখ পাতাটা দেখে যা, পাতাটায় ডিজাইন হয়েছে দেখ। ना ये रेमन में ऐसा हो गया। হাই, যা হবে সব রিমানের দোষ। ना सर পাতার ডিজাইন দেখ, ওই একটা ডিজাইন, পাতায় সব পোকা লেগেছে এগুলো। हो गया ना खराब। হাই, পাতায় পোকা লেগেছে, खराब हो गया ना। সব পোকা লাগার জন্য হয়েছে। ভালো গাছ পোকা লাগার জন্য। পোকা লাগার জন্য হয়েছে। ব্যাস হয়ে গেল। रेमन की वजह से हुआ। এইটা মনে হচ্ছে হালকা হয়েছে। হয়েছে, ওই তো पूरा हुआ है। হালকা না, ভালো হয়েছে। अच्छा अच्छा, वो तुम्हारा अच्छा, এই। ये तो एक और है। এই এটা জল আছে, এটা জল আছে কিন্তু ওটা ডাবে জল আছে। খাড়িটা আমার যাবে না। जाके चेंज कर लेना। चेंज করতে গেলে আবার তো উপরে তুই কটা খাবি ডাব? নারকেল কটা খাবি? 3 দুটো ডাবের নারকেল খাবি? 3 পেট ব্যথা করবে তো। 3 না এই যে এটা তো মনে হয় হালকা হালকা হয়েছে। আর আছে দেখো, আর আছে দেখো। আর আছে দেখ। দেখিস উল্টে যাচ্ছিল। উল্টে যাচ্ছিল গাড়ি, উল্টাইছে। गिर गया। বান্টি, এখানে এসেও পড়ে যাচ্ছিস এমন ভাবে? এই দেখি দেখি দেখি, কোথায় পড়ে গেছিস? কোথায় পড়ে গেছিস? গোয়ালে? গোয়াল ঘরে ওখানে পড়ে গেছিস? না না, উঠোনে। তো তুই পড়লি কি করে? পানি প্যার ছি দিব। ভগবান, এই বসিয়াটা এসেও পড়ে গেলি তুই? আলাদাই ব্যাপার, আলাদাই ব্যাপার। এটা নেই। এই শুকনো শুকনো না, এটা ডাবগুলো ভালো একদম কচি, তার মানে ডাব নারকেল হওয়ার সুযোগ পাইনি। হ্যাঁ, তুই ঘেমে গেছিস, চ উপরে চ। ওই
একটু গায়ে গায়ে গেলে ভালো হতো, বেশি দূর দূর হয়ে যাচ্ছে। বন্ধ কর না লেজ। তো আগে দিতে পারতে না। একদম বাংলা রুটি জিনিস করা খায় না। আমাদের ঝিঙে আলু পোস্ত, আলু হচ্ছে ভাজা, না ওগুলো হবে সবাই চুপচাপ কেন হতো? এই তো চুপচাপ থাকলে তো ওদিক থেকে আজে বাজে কমেন্ট আসবে। কেমন হয়েছে পিসি? একটু জোরে জোরে। আমাদের খুবই ভালো রান্না করে। কে রান্না করেছে? কাকিমা। কাকিমা কাকা। কাকিমা। আমার ছোট আমি তুমি রান্না করেছো? মামি হ্যাঁ তুমি রান্না করেছো? হ্যাঁ আমি কাকা সবাই মিলে জয়েন হয়েছে। ওদিকে বলছে আমি এই যে আমি ভিডিও তাই বলে কেমন লাগছে? এডিট করতে হবে ফটো। এডিটার না। দিদি আমরা একটু রাইস দেবো। একটু জোরে দাও। ভালো। বাড়ি থেকে মানে বাড়ি বলতে দিদির শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এখন চলে এসেছি দিদির এটা তো মামা শ্বশুরবাড়ি। মামা শ্বশুরবাড়িতে ইলেকশন স্পেশাল গেট টুগেদার। একটু মামার দিকে দেখো মামা কি বলছে। মামার কাছে যাও। ঠিক আছে। না না ইলেকশন স্পেশাল গেট টুগেদার। ইলেকশন স্পেশাল। গেট টুগেদার ওটা বলতে হবে। আচ্ছা আর মেনুতে কি কি আছে একটু দেখিয়ে দাও মামি। এটা আছে পনির। পনির আছে মামি দিকে ধরো মামি বলুন কি ওইদিকে আছে। এখানে পনির আছে ওইদিকে যায় চলে যায় রাইস। আমি এদিকে দেখিয়ে দিচ্ছি কি কি মেনু আছে আজকে। এখানে আছে আমাদের ফ্রাইড রাইস, নেক্সট এখানে পনির, আলুদম, চাটনি, শসা এবং মিষ্টান্ন, রসগোল্লা। কোন ঝাল লাগছে? তুলে দেবো ঝাল লাগছে তো? বাবা তুই তুলে দে ঠাম্মির ওখানে তুলে দে গরম। দিদি পনির নেই তো আমি ওখান থেকে আসলে গরম গরম। এই নিন হাতটা ওখানটা দেখি। হাতটা এই নিন হাত দিয়ে তুলে নিন। তুলে নিন আমি এখান থেকে দুটো দিয়ে দেবো বাবা। অনেকটা হয়ে গেছে। খায় কিন্তু ওই সবসময় খাওয়া ভালো লাগে না ওরা। ঠিক আছে না সরুজিটা পারমিট করবে না। মামি জিজ্ঞেস করে একবার সবাইকে রান্নাগুলো কেমন হয়েছে? এই রান্না কেমন হয়েছে? অসাধারণ। হেভি সুন্দর। আরে ওই ওরা ছিল সবাই মিলে যে Thank you, সবাই। অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল। এত ভালো রিভিউ দিয়েছো। কাল সকালে যে অসংখ্য ধন্যবাদ। হঠাৎ হ্যাঁ 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 সবাই অ্যাটেন্ড করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ও বললো যে ঠিক আছে তাহলে এটা কোন কম্বিনেশন? বলো। না সাদা এরকম গেট টুগেদার হলে খুব সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে হবে হবে। আমার আসবে যখন সন্ধ্যাবেলা একদম। রান্না বান্না পুরো ভিডিওর জন্য না সাদা ভাত ছিল তার সঙ্গে ঝিঙে আলু পোস্তটা বলছে। রাখা হয়েছে। কোথায় ঝিঙে আলু পোস্ত? ওই সাদা ভাতটা তো আমরা নেই নি। ভিডিও কবে আসবে? সবাই থাকে ভিডিও আপাতত এখান থেকে হয়তো 15 দিন বাদে আসবে, কারণ অনেকগুলো কন্টেন্ট বাকি আছে এখনো দেওয়া হয়নি সেগুলো। অনেকগুলো কন্টেন্ট আছে এখনো বাকি দেওয়া হয়নি। এডিটর নাকি? এডিটর? এখন একটা বাড়ি তৈরি করা এখন একটা আছে। কালকে দেও কালকে কাল বই আসবে। এখানে করা হয়েছে। এই কল্যাণ তুমি ইয়ে পেলে কি করে, লিংক পেলে কি করে? রিং। লিংক পেলে কি করে আমার ভিডিও? ও আমি সাজেস্টে এসেছি, আমার ফিডে এসেছিল। ও, feed এ বিশ্বজিৎ এসেছিল? পাল, yes। তারপর তারপর আমি কোন ক্লিক কোন করলাম। ভিডিওটা এসেছিল? আমার এসেছিল তোমার একটা লং ভিডিও, ঠিক আছে, তোমার একটা ব্লগ লং ভিডিও যেটা বোধ হয় ওই যে হরিদ্বার। হরিদ্বার না, না না, ফ্ল্যাটের বাইরে থাম্বনেল ছিল, ঠিক আছে, ওইটা এসেছিল। সবকটা ভিডিও আমি দেখেছি। ও আচ্ছা, ওই ভিডিওটা ওই যে ব্যাগ নিয়ে কোথায় গেলাম নাকি? 4 ঘন্টা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ
আমি কি ব্যাক করতে দিদি বার করতে দিল না কি একটা ভিডিও আমি এই আর দিদি বের করতে মানে চেক করে লিয়া দেখেছিলে ওটা ব্যাগের বস্তার ওটা? হ্যাঁ, তার পুজো ব্লগ দেখেছি, তারপর আইসক্রিম তো চলছে না, আইসক্রিম শেষ হয়ে গেছে। আইসক্রিমের আগে একটা কি বেশ সেটা ছিল, আর বৌদি রান্না করেই ছিল। হ্যাঁ হ্যাঁ, একটা রান্না কি ছিল? টাকা শুকনো টাকা হ্যাঁ, টাকা শুকনো, রাইট রাইট, টাকা শুকনো ওটাও দেখেছি, ঠিক আছে। সকালবেলা এসে কি এমন একটা ভাব, মারাত্মক ছিল ভিডিওটা। আমি যে দেখ ধুয়ে নে করোনা আমি এটা বলছিলাম যে এই চ্যানেল কোন দিন ভাইরাল হয়ে যাবে মানে হ্যাঁ, একদম ইনফ্যাক্ট কয়েকটা ভিডিওস তো গিয়েছে 1K প্লাস, ঠিক আছে। দাদা চার্জারটা এই নিতে এসেছে। হ্যাঁ, চার্জারটাকে কি করেছে ওই কল ব্রাইট দিয়ে ধরেছে চার্জারটা। দাদা বলে কল ব্রাইটটা কালো হয়ে গেছে না, এমনি চার্জার। তারপরে রিটার্ন করে দিয়ে দিয়েছে। এবার বল, আর কোনটা কোনটা দেখেছো? না ওটা বলবো না। চাটনি দেবো? হ্যাঁ। আর কোনটা দেখেছি, আর একটা তোমার আগে তো শর্টস ওগুলো তো সব পুজো, কোনটা কোনটা টমেটোটা বোধহয় দেখেছি, আমি ওটাও দেখেছি, ঠিক আছে। সব থেকে ভালো লেগেছে আমার বাতাসাটা, তুমি দোকান দোকান গিয়ে বলছো বাতাসাটা। আমার সবচেয়ে ভালো লেগেছে এই যে নদীতে না গঙ্গায় করে নামবে না হ্যাঁ, চাটনি দেবো? ও সরি আরে কয়েকদিন আগে শর্টে আমার ভালো লেগেছে যেটা বৌদি বাবানকে বলছে একে মারবো না কি করবো, আই লাভ দ্যাট। আইসক্রিমেরটাতে ছিল বোধহয়। হ্যাঁ, না এইটাই দেবো আমি, এটাই তো হবে, ঠিক আছে। দেখো এখান থেকে প্রথমে ওর মুখের দিকে ধর। হয়েছে, না না আমার মুখের দিকে ধরলে হবে না, টিউটোরিয়াল দেখতে পাবে না। হ্যাঁ, লেবুটা পুরোটা দিয়ে দাও, ঠিক আছে। হয়েছে, আমরা আরেকটু লেবু দিয়ে দিয়ে দেবো। চামচ হলে ভালো হতো। গ্লাসটা অন করে নিন, গ্লাসটা অন করে নিতে পারি। হ্যাঁ, একটু বিট লবণ দিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো কোল্ড ড্রিঙ্ক, ঠিক আছে। হ্যাঁ, এবার এটাকে টেস্ট করো বিশ্বজিতা। হ্যাঁ হ্যাঁ, এর করে দেখো। হ্যাঁ, এটা একটু নুন দাও ঠিক আছে। না ওঠালা নুনটা এটা রিফ্রেশিং ফিল আসছে না? সত্যি ভালো লাগে খেতে। আমি খাইনি, এই কি আমাকে লেবু আগে দুই পাইনি এখন আমি এই লেবু নিয়ে এসেছি। খেতে খুব ভালো লাগে তো খেতে। কি লাগছে? পুরো সেই নিতে খেয়েছিলাম সেই এটা। রকম রেস্টুরেন্টে যেমন তুমি রেস্টুরেন্টে মকটেল খাও জাস্ট লাইক দ্যাট, শুধু ওতে একটু সোডা দেওয়া থাকে, ওটা তো সোডা বাবা টাকার দিকে ধর। একদম, ঠিক আছে। এটা একদম খেতে খুব রিফ্রেশিং, এবং আমাদের রেস্টুরেন্টে যেমন মকটেল পাওয়া যায় রিফ্রেশিং তেমনই আছে, ঠিক আছে। আপনারা বাড়িতে বানাতে পারেন, ঠিক আছে, ট্রাই করুন। এটা কি বললেন না ইনভেস্ট? তাই তো? এই দিক দিয়ে পুরো একদম পুরো ফুটে ফুটে বেড়েছে, এত ঝাঁজ, এখনো ঝাঁজ ফুটছে ভিতরে, কিন্তু ফুটছে ফুটছে কিন্তু ফেস না, ফেস না। সসপ্যান চাবি দিলে জল গরম হয়ে যাবে, দেখো ফুটছে, দেখো ফুটছে, দেখো দেখতে পাচ্ছ, চা হয়ে যাবে এতে। ইলেকট্রিক সেভিং, হ্যাঁ, সবার দিকে করা। গ্যাস বাজাচ্ছে, ইলেকট্রিক বাজাচ্ছে, সত্যি বলছি তোমায়। বাবা খাচ্ছে। আমার কাছে রিভিউটা নেই। রাখি আমরা খুব ভালো। এই আমার এমনি কোল্ড ড্রিঙ্কসটা ভাই, এই স্প্রাইটটা ভালো লাগে না, বললে করে দাও। এটা দিলে এই এটা তো ইয়ে হয়ে যাবে। ওইটা একটা গ্লাস শেষ করে না, ওতে দিচ্ছি না তো, আমি গ্লাস পাচ্ছি না খুঁজে। এটা এইগুলো আর ভালো জিনিস শিখালি। এ না কেন একটু দিয়ে দেখো, দিওলা দাঁড়াও। আরে এক চুমুক দাও না, জাস্ট এক চুমুক দাও। ভালো লাগে না? মামি তুমি কি খেলে? আমি তো দেখলাম না। আমি খাই তো প্রায় সময় খাই। কেমন লাগে? দারুণ লাগে আমার। পুরো একদম সেম ভালো লাগে। अब डालो इसमें, हाँ इसमें हाँ, ये थोड़ा ऊपर से ले लो। हाँ, आस्ते से, धीरे 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 धीरे, बस 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 बस। ऐसा देखना चाहिए, उसको खेला आ रहा है ना।
पीने में मजा आएगा। एकदम सोडा जैसा। बहुत ही टेस्टी। तो फिर एक क्यों लिया? মামি বাংলায়। হ্যাঁ না দাঁড়াও একটু ভেবে চিনতে হেবি রিমি খাচ্ছিস? এদিকে আয়। রিমি রিমি তুই যেটা বলিস না ওই যে কি বলিস এটাকে so beautiful just looking like a wow but এটা লুকিং না টেস্টিং। এটা কি টেস্টিং এই টেস্টিং এটা ড্রিঙ্কিং ড্রিঙ্কিং আমি মিষ্টি না, একটা মিষ্টি খেতে খেতে এসেছি ও বাড়ি থেকে। খাও না 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 না, একটা দিস, তুমি যখন সন্দেশ চাটনি দিই। দিয়ে যাও তাও ভালো, চাটনি দিয়ে মিষ্টি দিও না। ভিডিও হচ্ছে কেন এটা মনে করো বাড়িতে একটা ব্লগার এসেছে, কি করবে তখন? কি করবে নিজেদের ব্লগ দেখে আচ্ছা এসো আবার খাওয়া দাওয়াটা হেভি হলো, সকাল 10টা অব্দি পেট ভরা থাকবে। ওরে না আসো নিচে আসো, তাড়াতাড়ি হজম হয়ে যাবে নিচে আসো নাকি? নিচে আবার যাবো। আসো। এসো আবার হ্যাঁ ও মামি আরেকটা কাজ, তুমি একটু পরিচয় করে দাও, কে? একটু পরিচয় করে দাও। মামি? হ্যাঁ কোন মামি? আসো। ওটা মেজো মামি আমি হচ্ছি তোমার কি বলবো জামাইবাবু বলো তো জামাইবাবুর ছোট মাইমা, আর উনি হচ্ছেন মেজো আসো। মাইমা, আর বড় মাইমা ওই দিকে আছেন, উনি খাওয়া দাওয়া করে চলে গেছেন। কই একটু পরিচয় করো, যারা জানে না তারা একটু দেখে নিক। হ্যাঁ কি? কোন মামি? এটা মেজো মাইমা আর মামি ফটো তুলছো কেন? মেজো মাইমা, আচ্ছা। আর এটা মেজো মাইমা, এইদিকেও আছে আরেক মাইমা। কোথায় আর কে আছে? মামি আসো। আর কি ওই ওই মাইমা বসে আছে, ওটাও উনিও মাইমা, মেজো মাইমা। এটা ক্লিনা, ওটা রিমি, মেজো মাইমার মেয়ে। রিমি হাই। এটা ক্লিনা, ছোট মাইমার মেয়ে। ওইখান থেকে ছোট মামা, আর এক ছোট মামা নীলু মামা। মামাকে দেখা। ওই পাশে একটা কে দাঁড়িয়ে রয়েছে, মাইমা ঘরে কে আছে। দাঁড়িয়ে আছে ওখানে? মামার পাশে ওই যে মুখটা বার করে দিচ্ছ। ও ও তুমি বল দিচ্ছ। আচ্ছা আচ্ছা। আমার নাম দিয়ে সার্চ করো। কোথায় কোথায়? বলছি তুমি খেয়েছো? ঢুকো ও ক্যামেরা লেগে মজা না কে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে বলছে কে 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 কে? কল্যাণ ব্লগে দেখতে পাবে যখন ছাড়বো। আমি তোমার জন্য একটা ভিডিও করে দিয়েছি, এটা আমি তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। এটা ব্লগে এন্ট্রি করে দিও। এই তোরা ফোন নিয়ে এরম করছে, আমিও ফোন নিয়ে এরম করছি। এটা আমি যেখানে যাই আস্তে আস্তে মনে হয় সবাই করে, শিখে যায়। নে ক্যামেরাটা ধরবো না। সর্দিদা বলে এসেছি এই তুমি আসলাম, আমি আসলাম, আমি আসলাম। আবার বাবা তো ভিডিও বানা কেন ব্যান্ড শুকানি কিন্তু এই দাদুমা দেখা যাচ্ছে এইদিকে, আমার দিকে দেখো, আমার দিকে আয়। কালকে ঘুরে এসো কোথায় তো আমাদের ওখানে যাও এইদিকে 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 আলোতে আয়, আলোতে আয়। এই চল বলছি, চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার সঙ্গে মোটামুটি আলাপ পরিচয় করালাম। এবার চলুন বাড়িতে যাই, দেখতে থাকুন বাড়ি যাওয়ার পরে আর কি কি হয়। তোর দাদার সঙ্গে বলে এসেছিস, খেলি টেলি বলে এসেছিস। এবার বন্ধ কর। উঠে গেছে আমাদের একটু
একটুখানি বৃষ্টি হয়েছে বলে না ওয়েদারটা এতটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। একটুখানি গরম ভাবটা কমেছে। বাবা এমন ভাবে ঘোরালো গাড়িটা, আমিও তোর মতো দাঁড়িয়ে পড়েছিলাম রাস্তার মধ্যে। পায়ে লাগলো না না, পায়ে লেগেছে সমস্যা। আমি পা ধুয়ে এসেছি একবার ওদের বাড়িতে। এই উপরে কে তখন টর্চ মারছে কোথায়? বাড়ি আবার ঘর আবার মেনে যাও। যদি শিয়াল উপরে উঠে যান, শিয়াল উঠেছে কিনা উপরে? শিয়াল নাই, হনুমান। হনুমান আসে, গিরি গিরি আসে, শিয়াল উঠতে পারে। শিয়াল হনুমান এসছে, হনুমান এসছে। এই বাবা দেখে যা, মাছ হচ্ছে, দেখে যা। এটা মাছ হচ্ছে, এটা মাছ হচ্ছে মনে হয়। ওইতে কি তুলেছে, এ আম তুলেছে এক ঝাঁকা। এই তো এখান দিয়ে দেখ, দেখ এক ঝাঁকা আম তুলেছে, দেখেছিস? অবস্থা দেখ। কতটা আম তুলেছে ছেলেটা। দাদা বলছো আমি একটা কেটে দেবো ওখানে, লোক আসবে, লোক আসবে কেটে দেবো। আমি বুঝতে পারছি না জলগুলো নষ্ট করছিস কেন? এদিকে আয়, এদিকে আয়, কল বন্ধ কর, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওরে বাবা, এদিকে আয়, এদিকে আয়। হাতে লেগে যাবে। ওইদিকে হনুমান আছে, ওইদিকে হনুমান। ওরে বাবা, এদিকে আয়, দেখে যা আম হয়েছে কত এই গাছে। আয় দেখে যা, সে আম গাছটা কই গেল? চারিদিকে এসে জল জল চারিদিকে কল বন্ধ কর, যেদিকে যাচ্ছে সেদিকে জল জল করছে। বাবান বাগানে যাবি? বাবান বাগানে যাবি? হেই, রাত্রিবেলা কি গেছি বাগানে? তো চান টান করে নি, তবে বাগানে যাবো। যাবি তো? তো দেখে আসবো কি কি গাছ আছে। হ্যাঁ, কোথায়? হাতে কি হয়েছে দেখা যাচ্ছে না। এদিকে এখানে এবার দেখা। এ মা, কোথায় হাত দিয়েছিলিস? কোথায় হাত দিয়েছিলিস? পেটেও কালি লেগেছে। চলে যাচ্ছিস নিচে? কি জিনিস? হ্যাঁ, কোথায়? কি সব দেখানোর জন্য নিয়ে এসেছে। নিচে যাচ্ছিস?
চ নিচে বস, নিচে বস, নিচে বস, নিচে বস। কি বললি? না কি বললি? ক তারিখ আছে? ক তারিখ? হ্যাঁ? ক তারিখ আছে? 2nd জুন। পরের দিন আওয়াজ হবে। 2nd জুন। কি বার? হ্যাঁ? কি বার? সানডে। ঠিক আছে, চুল সব ঠিক আছে? কতটা দেখা যাচ্ছে? আজ রবিবার 2nd জুন। সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে একদম রেডি হয়ে বসে পড়েছি, কারণ যাবো আজকে আমরা এক জায়গায়। আর সকালবেলা এদিকে বরুণাট যাবো। বরুণাট আর হাসনাবাদ স্টেশন। হ্যাঁ, হয়তো ট্রেনে করে যেতে পারি, তবে জানি না এখন দাদা করে নিয়ে যাবে। তবে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আমিও জানি না, আমিও বেরোলে রাস্তায় বুঝতে পারবো কিসে করে যাবো না যাবো। এখান থেকে অটো যায় আমতলা থেকে, আবার ওদিকে ময়লাখোলায় গিয়ে ওখান থেকে ট্রেন ধরে হাসনাবাদেও নামা যাবে। এখন জানি না কোনভাবে যাব। আর তার জন্য সকালবেলায় এখন খাবার দিয়ে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 11টা 10। এদিকে ডাল দিয়ে ভাত, আলু ভাজা, এদিকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এদিকে সয়াবিনের তরকারি। এটা এখন খাবো। খেয়ে দিয়ে রেডি তো হয়েই গেছি। আর ওদিকে দিদি দাদা রেডি হচ্ছে। আর ক্যামেরার পেছনে রয়েছে বাবান প্রায় হাফ রেডি হয়েছে, তবে এখনো জামা টামাগুলো পরা হয়নি, প্যান্ট পরা হয়ে গেছে ওর। এবার তো চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটা। একেবারে রাস্তায় বেরিয়ে দেখা হবে কার কীরকম লুক, কে কীরকম সেজেছে, রাস্তায় গিয়ে দেখা হবে। আর আজকে আমাদের সঙ্গে মাসিমাও যাচ্ছে। মাসিমা বলতে হচ্ছে দিদির শাশুড়ি মা আজকে আমাদের সঙ্গে বরুণাটে যাচ্ছে। কারণ মাসিমা কোনোদিনও আগে বরুণাটে যায়নি, কারণ বরুণাটে আমার আগে মামার বাড়ি ছিল। আর ওখান থেকে যাই হোক এখন সবাই চলে এসেছে ব্যান্ডেলে। তা ওই জায়গাটায় এখন দেখতে যাবো হচ্ছে ওখানকার কি পরিস্থিতি, কেমন কি জায়গাটা আছে না আছে সেটাই। চলুন তাহলে দেখতে তখন ভিডিওটা। আমি এখন তাড়াতাড়ি করে আগে খাওয়াটা শেষ করি, কারণ ওদিকে হয়তো এক্ষুনি ডাক দেবে যে রেডি হয়ে গেছে। চলুন তাহলে দেখতে তখন ভিডিওটা। আপনাদেরকে একটা জিনিস দেখাবো, চলুন। এই বাড়ির পেছন দিকে একটা বাগান আছে, আর বাগানের একটুখানি আগে একটা জায়গা আছে, পাকা জায়গা, ওখানে আবার পান গাছ লাগিয়েছে মাসিমা। আসুন পান গাছটা দেখাবো। उरे बाप रे, सुबह सुबह वीडियो करना बहुत मुश्किल है, लाइट में दिखता भी नहीं है। सुबह सुबह फोन दिखता भी नहीं है, कैमरा ठीक से चल रहा इसके अंदर। ताला है, চলো আসুন। এই পান গাছটা, এটা হচ্ছে বাড়ির পেছন দিকটা। এই যে হ্যাঁ, বাড়ির পেছন দিকে দরজা, এটা বেরোনো। আর এই যে এই হচ্ছে সেই পান গাছ, কি বিশাল বড় হয়ে লতি উঠেছে। একটা এদিকে তাকা, এদিকে আয়। একটা ছিঁড়ে দেখি এটা সত্যি সত্যি পান কিনা, কারণ হচ্ছে অন্য পাতাও হতে পারে। তবে মাসিমা বলে এটা পান গাছ। একটা ছিঁড়ে দেখি। এই হ্যাঁ, তাই তো, হ্যাঁ সত্যি সত্যি এরকম সত্যি পান পাতা। दो सच में पान। একদম অরিজিনাল পান পাতা। और कितना बड़ा है, গাছটা কত বড় হয়েছে, 2 इंसान से भी ऊंचा। चलो एक बार पीछे। আরো একটা বড় বাগান আছে, আসুন। इसका डबल। एक गेट बंद कर दो। প্রজাপতিটা বসেছিল, হট করে উড়ে গেল। আর ওই যে কচ্ছপ বলছি কেন, এটা কি জানো? খরগোশ। এটা ওই পাশের বাড়ি ওদের খরগোশ। চলুন এবার বাগানটা দেখাবো। এদিকে সব পেঁপে গাছ লাগিয়েছে ছোট ছোট।
লো দাঁড়া এই ক্যামেরাটা দেখা। আর এই হচ্ছে এই কলা গাছটা এইখানটাতে ছিল, এই যে এইখানটা ছিল। আমাদিকে রেমালের ঝড়ে এত পরিমাণে ঝড় হয়েছে এখানে। আর এই জায়গাটা তো বসিরহাট, আর একদম বলতে গেলে সুন্দরবনের পাশেই, হয়তো একটু দূরে কিন্তু খুব বেশি দূরে না। এত পরিমাণে ঝড় হয়েছে, কলা গাছ উল্টে গিয়েছে, ওদিকে সুপুরি গাছ পর্যন্ত হেলে গিয়েছে, 2-3টে সুপুরি গাছ সব পরপর হেলে গিয়েছে। ए टूट गया ए टूट गया। আর এই জঙ্গলের পাশ দিয়ে গিয়েছে একটা সরু খাল। जैसे दमदम में है, না दमदम जैसा ही तो है। চলুন, এই জঙ্গলের মধ্যে আর সেরকম কিছু দেখানোর নেই। ওই গাছ গাছালি সব ওই কয়েকটা গাছ উপরে টুকরে পড়েছিল, আর কিছুটা পরিষ্কার করে দিয়েছে। দেওয়ার পরে এখন মোটামুটি একটু হাঁটাচলা করার মতন অবস্থায় রয়েছে। আর কিছু ছোটোখাটো টুকটাক গাছপালা লাগিয়েছে, ব্যাস এইটুকুই। अब सीधा এবার ट्रेन এবার এখান থেকে বসিরহাট আমরা তো স্টেশন। পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাবানকে একবার দেখাই, বাবান ওদিকে রেডি হয়ে পড়েছে। তখন জঙ্গলে এসে কিরম লাগছে? ठीक ही है। ঠিকই है। টেনে চল টান, সোজা কর, জোরসে। হবে না, ওটা হয়ে গিয়েছে, হবে না ওটা, ওই সোজা আর হবে না রে, ওটা পড়েই ভেঙে হয়ে গেছে, বেঁকে গিয়েছে। ধর ক্যামেরাটা ধর, দেখি আমি সোজা করতে পারি কি। ক্যামেরাটা ধর। होगा तो नहीं, आंगा अकेले ये सब करते। দূরে যা, দূরে না গেলে দেখা যাবে না। সব গাছগুলোকে একটু হাওয়া দিচ্ছি আমি, বেঁকে গিয়েছে, সব গাছগুলো যাতে একটু গরম লাগছে তো হাওয়া দিচ্ছি, হাওয়াতে ঠান্ডা করার চেষ্টা করছি আমি। मत करो, नीचे का रूट ही टूट जाएगा। রেমাল ঝড়ের সময় মনে হয় এইভাবেই গাছগুলো দুলছিল ঝড়ে, এরকম করেই দুলছিল। আর আমি এসে আবার দোলাচ্ছি এদেরকে। हेलो फोन, और मैं एक बार ये वाला ওই যে সবাই এসে যাচ্ছে, চলুন এবারে। এই টোটোটা রেডি হয়ে, এই টোটোটা কত দূর যাবে? এই নে এই দুটো দিয়ে চ উঠুন। ব্যাগ ধরবো? দিদি এই ব্যাগ দুটো, এই ব্যাগ বলছি পাতা দুটো দেখ কি পাতা। হ্যাঁ, এবার মুখটা একটু ঢেকে ফেল। বাগানে কত পান পাতার গাছ হয়েছে, ওই রকম লতিয়ে উঠে গেছে দুতলা তোমার। না কই এইটা লাকি বাবা, ওইটা গন্ধ বেরোচ্ছে পান পাতার। হ্যাঁ, এই এখান থেকে কত দূর যাবে? হ্যাঁ, ও মধ্যমপুর স্টেশন অব্দি। ট্রেনে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। हाँ, ट्रेन से हासनाबाद जाएंगे, हासनाबाद से पकड़ के। না, ও বরুণার চেনে ना बड़नाथ भी नहीं पता, नाम सुनाओ। তুমি হাসনাবাদকে চেনো? नहीं, नाम सुनाओ।
হ্যাঁ আমি আছি তো দেখানোর জন্য। কেন চাপ নিচ্ছিস? হবে না আর মানে 5 বছর পরে এখানে আমরা এই নামটা চাপা দিই। যেদিকে তাকাবে সেদিকে সবুজ, যেদিকে তাকাবে সবুজের মধ্যে বাড়িগুলো দেখো। একেবারে মতুমপুর স্টেশনে গিয়ে আবার ক্যামেরা অন করবো। হচ্ছে মতুমপুর যাওয়ার রাস্তা, এবার সেই লেভেলের পরিবেশ, আলাদাই আলাদাই ব্যাপার। मामा मधुमपुर আমাকে ডাক हम तो आए थे 2021 में हाँ? काली पूजा कैलेंडर, मुख दिखाओ। नवंबर काली पूजा में आए थे हम আমি আসি, আমি আসি। कोरोना में তখন আম হয়নি, তখন আম কোথায় নভেম্বরে আম ওরে সেই লেভেলের তা এসেছি। এসো তোমরা, কিন্তু সেটু আমরা এখানে ছিলাম বাবা না তো একবার। চোরা পুকুর। दाम बसिराट में कुछ हुआ था उसीलिए हम এই রাস্তা ধুলো ছিল, ভাঙা ছিল বলে বসিয়াটা কি ছিল? ঠিক কবে এসছে কোন মাসে ওটাই মনে আছে। ও হচ্ছে ক্যালেন্ডার। হচ্ছে গ্রাম বাংলার পরিবেশ। আর হাসনাবাদের দিকে যত যাবো আরো বেশি হাসনাবাদের দিকে যত যাবো। কি রেলগেট করলো? না না নাম বই এসছে। চলো চলো বাবা নাম এ মা এটা স্টেশন। চলে এসছি। এটা কোন স্টেশন? এটা অনন্তপুর না? এই যে অনন্তপুর না? বাবা হাত পা কি চুলকাচ্ছে। তুমি তো যেখানে গেছো তোমার তো বাগানে আলাদা। কোথায় গেছো তোমাদের? অনন্তপুরের সিঙ্গেল লাইন, বাহ হেভি তো। মাটানিয়া অনন্তপুর, মেটিয়া 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 বলে মেটিয়া না মাটানিয়া, মাটনিয়া। একটা সেরা স্টেশন, কোনো শেড নেই। না নেই, সব আছে। কোথায় সেট? কোথায় সেট করা নেই? দেখেছেন আমি আগে এসে দেখে নিয়েছি, সেট করা নেই। সব আছে, কম আছে। টিকিট কাটার জায়গা সেট কর। দুর্দান্ত শেড। আমি শাড়িটা বার করে রেখেছি। কি হচ্ছে? শাড়িটা বার করে রেখেছি, সেই শাড়ি হাতে করে দেওয়া হবে। ঠিক আছে, আমি তো একটা খাবার ভুলে যাবো, হাতের শাড়ি পরি। হ্যাঁ ভগবান কাঁঠাল হয়েছে দেখ কত, স্টেশনের পাশেই। ওই যে কলা গাছ উপরে পড়ে গেছে।
ফাঁকাই আছে, ফাঁকাই আছে। শিখিরো বেশিক্ষণ দাঁড়াবে না, বেশিক্ষণ দাঁড়াবে না। ফাঁকাই পুরো একদম। বসে বসে বস। ওয়াশিং আছে মনে হয়।